আমাদের নিচে একজন আনসার ডিউটি করে, তার কাছে যখন তথ্য গেছে আমাদের এ ব্লকে 4-5 জন আনসার আছে, টহলে আছে 10-12 জন আনসার এবং বিসি স্যারের এখানে ডিউটি আছে। আমরা 2-4-5 মিনিটের মধ্যে 20-40 জন আনসার এখানে চলে আসছে। আসার পরে ফায়ার সিলিন্ডার দিয়ে আমরা আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। যখন ফায়ার সিলিন্ডারের কাজ কম হচ্ছে তখন আমরা বাথরুম থেকে পানি নেওয়ার চেষ্টা করছি, পানি নিয়ে সেরে আগুন নিয়ন্ত্রণে মোটামুটি 80% চলে আসছে। আসার পরে ফায়ার সার্ভিস খবর দেওয়ার পরে ফায়ার সার্ভিসও আসছে, আইসা দেখছে তারাও কিছু আগুন হালকা আগুন দেখছে, তারা তেমন আগুন দেখে নাই। তখন ফায়ার সার্ভিসের পানি দিয়ে আমরা বাকি আগুনটা নিয়ন্ত্রণে নিয়ে আসছি। আমরা তাদেরকে পাইপের ধরে আমরা সহযোগিতা করছি এবং সর্বমোট মনে হয় 40-50 জন আনসার জড়ো হয়েছিল এখানে আগুন নিবানোর জন্য। একটা কক্ষে আগুন লাগছে মূলত, সবাই অনুমান করতেছে এটা শর্ট সার্কিট থেকে আগুন লাগছে। একটা কক্ষে পুরে মানে হচ্ছে আর সিলিংটা পুড়ে গেছে, আর এমনি আল্লাহর রহমত কোনো ক্ষয়ক্ষতি হয়নি। 10টা কত মিনিট? 11টা 4 মিনিটে মানে আগুনের খবর আমরা পাই আমরা আনসারদেরকে খবর দিই এবং আগুন রুমের মধ্যে অনেক বড়ই দেখা গেছিল। পরে আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করাতে আগুনটা আস্তে আস্তে কমে আসছে এবং ফায়ার সার্ভিস আসছে, আসার পরে এই আগুনটা পুরোপুরি নিয়ন্ত্রণ। 4তলা একটা রুমে আমরা, হ্যাঁ 4তলা একটা রুম, রুম হিসেব আমরা শুনতেছি যে স্টোর রুম ছিল এবং তালাবদ্ধ ছিল। ক্ষয়ক্ষতির পরিমাণটা আমরা আসলে বলতে পারবো না, সংস্থা কর্তৃপক্ষ ভালো বলতে পারবে, ওরার মালামাল কি কি ক্ষতি হয়েছে এটা তারা বলতে পারবে, আমরা বলতে পারবো। কিছু রুমে ওই পাশের রুমে একটা লোক থাকে, স্টুডেন্ট থাকে, ওই পাশে স্টুডেন্ট থাকে। এটা আসলে ওই যে হলরুম আছে, ক্লাসরুম আছে এবং স্টুডেন্ট থাকার আবাসিক আছে। এই রুমে আমরা ডিউটি করি না, যতটা আছে নিচে এই পুরা ফ্লোরে সবগুলো আনা হয়েছে, অল্প কিছুটা কাজ করছে না। তারপরে আপনার যে বাথরুম থেকে আমরা পানি নিয়ে প্রায় 80% আগুন নিয়ন্ত্রণ করতে পারছি। তারপরে ফায়ার সার্ভিস আসছে, পুরোটা আগুন নিয়ন্ত্রণ করতে পারছি। এটুকু পর্যন্তই আমাদের কাছে ছিল। আমাদের 30-35 জন 5 মিনিটের মধ্যে এখানে চলে আসছে।